Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. আজকে মানডে, আজকে vlogটা দুপুর থেকে স্টার্ট করছি। এখন ওই 1:30টা মতন বাজে। পাপা এখন খাচ্ছে, পাপা একটুখানি বেরোবে, আমি আর মানি একটু পরে খাবো। আজকে সকাল থেকে শুরু করিনি, কোনো কারণ ছিল না, এমনি যেহেতু কালকে কোনো vlog দিইনি, তো আজকে সকাল থেকে একটুখানি লেজি টাইপের ছিলাম। অ্যান্ড স্নান করলাম, বিছানা তুললাম, মায়ের সাথে কথা বললাম অনেকক্ষণ ধরে। আজকে ইউজুয়ালি 1টার মধ্যে মায়ের ফোন রেখে দিই, আজকে 1:40 হয়ে গেছিলো। তারপরে আমি মাকে বললাম, মা 1:40 বাজে, এবার ফোনটা রাখো। যাই হোক, তো হয়ে গেছে, আমার আঁকা তো কমপ্লিট হয়েই গেছে। তো হ্যাঁ, ওগুলোকে পাঠাতে হবে এবার। আজকে আমি একটা জিনিস অর্ডার করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি জিনিসটা এসছে 2 দিন আগে, আমি আনবক্সটা করিনি কারণ তোমাদের সাথে একসাথেই খুলবো, সে কারণে ওটা ওইভাবেই প্যাক করে রাখা রয়েছে। অ্যান্ড এটা যেটা আমি অর্ডার করেছি আর কি, সেটা কি আমি তোমাদের দেখাচ্ছি পরে। বাট হ্যাঁ, এটা একটা ফার্স্ট টাইম আমিও কিনেছি, তো আই এম ভেরি এক্সাইটেড যে জিনিসটা অ্যাকচুয়ালি মানে কীরকমভাবে টার্ন আউট করবে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এটা কিনবো, তো আর সেটা আনিয়েছি আমি। এখন যখন খুলবো তখন তোমাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। আই এম প্রিটি এক্সাইটেড যে যেটা মানে ছবিতে দেখলাম সেটা অ্যাকচুয়ালি সামনে থেকে কিরকম হবে। সো ইয়া, হোয়াট এভার। তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখানে 2টো পিটুনিয়া, আর এটা অলমোস্ট হবে, এটা কাল পরশুর মধ্যে হয়ে যাবে। আর এইখানে দেখো কি সুন্দর ফুল হয়েছে, আর এগুলোর নাম জানি না, কিন্তু ছোট 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 ভায়োলেট ফুল হয়েছে, কি সুন্দর। যে গাছগুলো লাগানো আছে সেগুলোতে বেশ একটু ফুল টুল হলে ভালো লাগে, তাই না? যাই হোক, ঘরে যাই। আজকে সকাল থেকে না এত সুন্দর হাওয়া দিচ্ছিল, একটু মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। কিন্তু এখন আবার একটু রোদ উঠেছে, এখন ভালোই রোদ উঠেছে, আর বেশ ভালো গরমও লাগছে। এখন কলকাতার না একটা অদ্ভুত ধরনের ওয়েদার, মানে গরমও লাগছে। কালকে যেরকম সানডে ছিল, তো কালকে দুপুর থেকে বিতোষক এসি চালিয়ে রেখেছে। অন্যদিনকে সেটা হয় না, কারণ আমরা চালাই না, রাত্রির বেলায় শুধু বিতোষক এসিটা চালায়। কিন্তু কালকে যেহেতু বাড়িতে ছিল, তো দুপুর থেকেই আমাদের ঘরটাতে এসি চলেছে। বাট এসি না হলেও মানে অ্যাটলিস্ট এত গরম হচ্ছে, এত ঘাম হচ্ছে কলকাতায়। আবার সকালের দিকটা, রাত্রির দিকটা তখন আবার হাওয়া দেয় বেশ ঠান্ডা ঠান্ডা, বা এখনও যে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, সেটাও হালকা ঠান্ডা, মানে গরম যে একটা হাওয়া থাকে সেটা নয়, কিন্তু এমনিতে খুব গরম, ভীষণ গরম। যখন ঘরে যাই, এখন বাজে হচ্ছে 2:30, পাপা বেরিয়ে গেছে, আমি আর মানি এখন খাবো। তার যে এখানে আছে হচ্ছে মটর পনির, আর এখানে পাঁপড়, এটা আমার অমলেট আর রুটি, তাই খাবো। আর কি আছে? আর এখানে আছে হচ্ছে ডাল, আর ওটা কি? 5 মিশালি তরকারি। আর এটা কি মাছ? রুই মাছ, রুই মাছের ঝোল। আর এটা হচ্ছে ভাত। আজকে আমাদের এই খাওয়া দাওয়া, সিম্পল খাওয়া দাওয়া আজকে, সিম্পল। এক্ষুনি কাকু মনে মনে ভাবছি যে মানিরা সেদিনকে গেল তোমার ওখানে, আমি তো যাইনি, আমি আসছিলাম, গেলে একটু গল্প হয়। আমি ভাবছি, ভাবতে ভাবতেই পাপা বলছে যে মানিকে যে চা করো সত্য আসে। আমি ওই দেখো আমার ছেলের চা নিয়ে এসেছে, ও আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে এসছে, দিয়ে দেবো, বানিয়ে খেয়ে দেখবো। আমাকে যদি বলিস আমি বানিয়ে দিতে না, মশালা চাটা খেতে ভালোই লাগে। এটা জানি না কিরকম টেস্ট, কিন্তু এমনিতে ভালোই লাগে। হ্যাঁ, এখন কাকুর এখানে এসেছে, আমি আবার কাকুর বাড়িতেই চলে যাবো চা খেতে। বলবে হ্যাংলা, বলবে তারপরে বদনাম করবে, কিলো রে বাবা। না তা না, তুই কাকিমা কেমন আছো দিয়েছিল প্রথমে, জানতেই পারবে না তুই চা খেতে। তখন তো এমনি চা দিয়ে দেবে, অর্ডিনারি চা, অর্ডিনারি চা দিয়ে দেবে। কাকিমা তুমি সেদিনকে যে ঢাকাইটা পড়েছিলে, কোন দিন পড়েছিল আপনি দেখে মনে হচ্ছে মশলাটি হেঁটে যাচ্ছে, দেখতে রঙিন, ওইটা মশলাটারই মনে হয় গন্ধ দারুণ, গন্ধ শুনতে দারুণ লাগে। দেখি যাবো, গিয়ে খেয়ে আসবো। কাকিমা দাও মশালা টি খাওয়াও, দেখি অনেক হয়েছে, এবার মশালা টি খাও, ছেলে পর্যন্ত অন্তত এইটুকু করো। তার সঙ্গে বলবি আর কদিনই আসতো, তাহলে আর দেবে না, তাহলে এমনি দিচ্ছিলাম।
এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। আমি এখানে ব্যালকনিতে এসে বসে আছি। আর একটা না জিনিস হয়েছে কি বলতো, আমাদের এখানে এই যে এসির যে আউটার ইউনিটটা এখানে লাগানো হয়েছে না, ওতে কি হয়েছে এই সাইডটা পুরো আড়াল হয়ে গেছে। তো এখন এখানে বসে থাকলে না মানে এই সাইড থেকে কিছু দেখা যাচ্ছে না। না হলে অন্য সময় কি হয়, সামনে গাছ টাছগুলোর জন্য সামনের ভিউটা যদিও বা একটু ব্লক হয়, সাইড থেকে পুরো দেখা যায়। আর যেহেতু আমাদের দোতলা, তো নিচ থেকে অতটা হাইটও নয়, তো দেখাই যায়। কিন্তু এখন এই এসি ইউনিটটা বসানোতে কি হয়েছে, এই সাইডটা পুরো ব্লক হয়ে গেছে। যাই হোক, তো ওটা বেশ ভালো, বেশ একটু মানে বসে থাকলে, মাটিতে বসে থাকলে বেশ একটু প্রাইভেসি পাওয়া যায়। এনিওয়েজ, এখন সত্য কাকু এসছে। আজকে সারা দুপুর কিছুই করিনি, সারা দুপুর শুয়ে শুয়ে টিভি দেখেছি। দেখলাম হচ্ছে জি5-এ হত্যাপুরী। হত্যাপুরী মানে যেটা হচ্ছে তোমার এবারে সন্দীপ রায়ের নতুন ফেলুদা যেটা বের করেছে, সেটা ইন্দ্রনীল সেনগুপ্ত যেটাতে ফেলুদা হয়েছে, সেটা খুব খারাপ না, মানে আউটস্ট্যান্ডিং কিছুও নয়, বাট একদম যে বাজে পাতে দেওয়ার মতো নয় সেরকমটাও নয়, ভালো লাগবে, বেশ বেশ ভালো। তো মানে আউট অফ 10 আই উড সে 7-8 এরকম মতন, 8 না হলেও 7। তো বেশ ভালো। যাই হোক, এখন সত্য কাকু এসছে, যাই গিয়ে একটুখানি গল্প করি। আর তোমাদেরকে বললাম পার্সেলের কথাটা, পার্সেল আমি এখনো খুলিনি, যখন খুলবো তোমাদেরকে দেখাবো, আজকেই খুলবো, আজকেই দেখাবো। এখন গিয়ে কাকুর সাথে একটু গল্প করি। এসে ব্যালকনিতে বসলাম কেন বলো তো, কারণ প্রথম কথা তোমাদের সাথে এটা একটু বলবো তাই জন্য। আর সেকেন্ডলি হচ্ছে যে হালকা হালকা না হাওয়া দিচ্ছে, আর আমাদের তো যেহেতু সামনের লাইটটা বন্ধ, তো আমার ভীষণ ভালো লাগছে। যদিও মানি আর পাপা বারবারই বলছে যে কমপ্লেন করতে সিএসসিতে, ওটা যাতে ঠিক করে, কারণ 3-4 দিন মতন হয়ে গেল লাইটটা জ্বলছে না। কিন্তু আমার ভাল লাগছে, বিতোষকের ভাল লাগছে, শুনে আমরা কোনো মানে ইন্টারেস্ট দেখাচ্ছি না কমপ্লেন করাতে। পাপা বারবারই বলছে, পাপাও বলছে, মানিও বলছে যে কমপ্লেন কর, কিন্তু আমরা করছি না, কারণ এটাই ভাল লাগছে। দেখো কি সুন্দর অন্ধকার, ব্যালকনি লাইট জ্বালিয়ে রেখেছি, একদম অন্ধকার অন্ধকার, একটু পিসফুল টাইপের নিজের মতন। আমার এটাই ভাল লাগে, আমার ওই এক গাদা মুখের উপর আলো একদম। আর একটা হচ্ছে সুবিধা যে রাস্তার মধ্যে আমাদের সামনের আলোটা বন্ধ ঠিক কথা, কিন্তু বাঁ দিক ডান দিক সব দিকেরই স্ট্রিট লাইটগুলো জ্বলছে, শুধু আমাদের সামনেরটাই জ্বলছে না। তো সেটা একটা মানে রাস্তাটা যে ঘুটঘুটে অন্ধকার তা নয়, কিন্তু আমার বাড়ির সামনেটা অন্ধকার হয়ে আছে। এখন জানি না কদিন থাকবে, কিন্তু আপাতত তো 3-4 দিন হয়েই গেল বন্ধ আছে। তো সেই জন্য একটুখানি ব্যালকনিতে এসে বসলাম, কারণ এখন না এই সময়টাতে হালকা হালকা হাওয়া দেয়, তো গরম লাগে না, হাওয়া দেয়, আর খুব একটা মশা টশাও নেই। তো সেই জন্য বসে থাকতে ভালো লাগছে, বেশ একটু চুপচাপ। আর যেটা বললাম না, এই দিকটার জন্য, এই এসি ইউনিটটার জন্য এই দিকটা যেহেতু বন্ধ হয়ে গেছে, তো এখানটা একটু বেশ একটু প্রাইভেসি টাইপের হয়েছে। যাই হোক, এখন ঘরে যাই, গিয়ে কাকুর সাথে গল্প করি। মানে চা করছে মৌ কাকিমা, মানে সত্য কাকুরা বলে, সত্য কাকু না, অরিত্র মানে সত্য কাকুর ছেলে, ও বলে ব্যাঙ্গালোর থেকে কি মশালা চাই নিয়ে এসছে। ব্যাঙ্গালোর না কোথায় একটা গেছিল বললো, ওখান থেকে মশালা চাই নিয়ে এসছে। তাই কাকু বলছে যে যাবি গিয়ে কাকিমাকে বলবি মশালা চা করো, তো কাকিমা খাবো। তাই জন্য কাকু যেরকম ইয়ার্কি মারে, বলবি কাকিমার খুব প্রশংসা করবি, মিথ্যা মিথ্যা প্রশংসা করবি, বলবি তোমার খুব সুন্দর লাগছে, এইসব হাবি যাবি কাকিমার, মানে কাকু যা যা বলে আর কি। তো ওইসব ইয়ার্কি মারছিলাম। তো যাই হোক, এখন যাই গিয়ে কাকুর সাথে একটুখানি গল্প করি। এ দেখো এখানে কি ভাল লাগছে, এই আলোটাও জ্বলছে, আর ওই ব্যালকনিতে ওই আলোটাও জ্বলছে, দুটো আলোই জ্বলছে। আর এখানে সব গাছে একদম এইভাবে ঘেরা রয়েছে, আর এখানে এসি ইউনিটটা, তো এই জায়গাটা একটা মানে বেশ একটু কর্নার টাইপের হয়ে গেছে, বেশ ভাল লাগছে। মোটামুটি বই শেষ করলে তুমি অঙ্ক ফেল করবে না, 100-100ই পাবে। বই যদি পুরো পড়ে যেতে আমরা ওষুধের পায়ে বই ঠেকিয়েছিলাম, দোষটা হচ্ছে এই ওষুধের দোষ। ওষুধের প্রেমে ওষুধের পায়ে বই ঠেকিয়ে মা সরস্বতী আর চোখে দেখে ফেলেছে আমাদের, যে এরা পায়ে বই ঠেকিয়েছে ওষুধের। একান্ন তার না, 51 থেকে কম হতো, ওষুধের 51 পাওয়ার আছে, ওষুধের লিমিট হচ্ছে 51। মঙ্গলবার আর শনিবার। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। এই যে পার্সেলটা খুলিনি, এখন খুলে দেখাচ্ছি, তো নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে আমি আজকে আনিয়েছি হচ্ছে এইগুলো, এটা কি আমি তোমাদের বলে দিচ্ছি, এটা এখানে লেখাই আছে দেখো, প্রফেশনাল কমিক পেন সেট। এটা বেসিক্যালি হচ্ছে এরকম নিব রয়েছে, এই যে নিবস গুলো রয়েছে। এটা কি পারপাসে লাগে বলছি।
বাই দ্য ওয়ে আমি যেরকম ছবিতে দেখেছিলাম সেরকমই এসছে, যে এক একটা সাইজে রয়েছে। এ দেখো, এটা একদম সরু, এটা একটু চওড়া, এটা একরকম, ওটা একরকম, আর এটা একরকম, সবগুলো আলাদা আলাদা মতন সাইজেসে রয়েছে। এই যে এই হচ্ছে, আর এই যে নিবের হোল্ডারটা সেটা কাঠের। তো এগুলো এমনি শুধু এই নিবগুলো কিনতে পাওয়া যায়। যদি তোমার কাছে পেন থাকে তাহলে পেনের রিফিলটা বার করে ওই মুখে তুমি এইটাকে নিবটাকে সেট করে নিতে পারো, সেই অপশনটাও আছে। কিন্তু আমি মানে পুরো সেটটাই কিনেছি। তো এটা আমার খুব দরকারও ছিল, এই জিনিসটার ভীষণই দরকার ছিল আমার কাছে। তো এখানে দেখতেই পাচ্ছ 5খানা আছে। তো কি পারপাসে লাগে এটা সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মধুবনী পেন্টিং, দেখেছো আই এম শিওর, যে মধুবনী পেন্টিং যেটা জামা কাপড়ের উপরে হয়, খেয়াল করে দেখবে ওরা না একটা পেন বা একটা নিব জাতীয় জিনিস দিয়ে ওটাকে আঁকে। কারণ মধুবনী আঁকাটা না একটু পেন্সিল স্কেচ টাইপের হয়, যদি তোমরা আই এম শিওর নোটিস করেছো, দেখবে সেটা মানে মোনোক্রোম্যাটিক হোক বা মাল্টি কালার্ড হোক, যেটাই হোক, দেখবে পেনের দাগ মতন থাকে। তো মধুবনী পেন্টিং এর জন্যই আমি এক্সক্লুসিভলি বলতে পারো এটা কিনেছি, কারণ সেই এফেক্টটা এটাতে বেস্ট আসবে। আমি অনেকদিন ধরে ভাবছি যে প্রপার মধুবনী পেন্টিং করব। আমার কাছে মায়ের একটা শাড়ি রয়েছে, তো সেটা আমি অনেক দিন আগে নিয়ে এসেছি, মানে বছর খানেক হয়ে গেছে। একটা নীল রঙের শাড়ি, যেটাতে আমি কি আঁকবো বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না। তো সেটাতে মধুবনী আঁকবো কিনা সেটাও ঠিক নেই, বাট কিছু একটা ওটাতে আঁকবো। তো সেটাতেই আঁকি বা মানির কোনো একটা শাড়িতে আঁকি বা আমার নিজের কোনো একটা কিছুতে আঁকি। আমি প্রথমে তো নিজের কিছুতেই বা মানির কিছুতে বা কোনো নর্মাল কোনো কাপড়ে আগে করে টোরে দেখবো, কারণ একদম করার আগে আমি একটু নিজে ট্রায়াল করে নিই। যদি ইন কেস কিছু খারাপ হয়, ধরো অর্ডারে কারোর শাড়িতে করছি, তো তখন তো মানে ট্রায়াল অ্যান্ড এরারের কোনো জায়গা থাকে না, ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট, তাই না? তো তখন অর্ডারের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না, যেটা করছি সেটা করছি। কারণ অফকোর্স যারা আমাকে অর্ডার দিচ্ছে তারা একটা ভরসা করে দিচ্ছে যে জিনিসটা ভালো হবে, তো সেটা একটা হয়। কিন্তু সেইটার জন্য আমি নিজে আগে একটা প্র্যাকটিস করে নিই। এবার যেহেতু এই নিবগুলো মধুবনী আমি আগেও করেছি, কিন্তু এই নিব জিনিসটা আমি আগে ইউজ করিনি। আমি তোমাদের সকালেও বললাম যে এটা আমার একদম ফার্স্ট টাইম আমি নিজেই কিনেছি। তো এইটাতে আমাকে একটু দেখতে হবে যে আমি ঠিকঠাক করে পারছি কিনা, কারণ আমি অনেক ভিডিওস দেখছিলাম যেখানে বলছে যে নিবটা ইনিশিয়ালি চালাতে একটু প্রবলেম হতে পারে, কারণ যদি প্র্যাকটিস না থাকে। এবার যেহেতু আমি আঁকি, ব্রাশটা আমার কন্ট্রোলে আছে, তো জানি না এটাতে প্রবলেম হবে কিনা, নাও হতে পারে, আবার হতেও পারে। তো সেটার জন্য আমি নিজের কিছু একটাতে বা মানির কোনো শাড়ি টাড়ি কিছুতে একটুখানি হাত প্র্যাকটিস করে নেবো অন্তত একবার, তারপরে আমি গিয়ে অর্ডারগুলোতে করব। তো সেইটার জন্য আমি এই নিবটা কিনলাম, আমি অ্যামাজন থেকে আনিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, যদি তোমাদের দরকার হয় তো তোমরা লিঙ্কটা ক্লিক করে চেক করতে পারো। অ্যামাজন থেকে আনিয়েছি, খুব বেশি দাম নেয়নি, 600 সামথিং বোধহয় দাম ছিল, একটু অফার ছিল, মানে অফার দিয়েই 600 সামথিং দাম নিয়েছে। তবে একসঙ্গে 5টাও পেয়েছি আর ডিফারেন্ট সাইজেসে পেয়েছি। তো একটা সিঙ্গেলও অপশন ছিল, তোমাদের বললাম যে শুধু নিবটাও পাওয়া যায়, কিন্তু আমি চাইলাম যে পুরো সেটটাই আমি নিই, যাতে সুবিধা হয় আমার। আমি সবসময় সেটাই করি, রং টং যা কিছু কিনি না সবসময় বড় বা একটু বেশি কোয়ান্টিটিতে কিনি, যাতে আমার কাছে জিনিসটা থাকে। সো এই কারণে আমি এই নিবগুলো কিনেছি অ্যান্ড ট্রাই করে দেখবো, তারপরে মধুবনী করব। আমার ভীষণ ইচ্ছা যে প্রপার মধুবনী যে প্রসেসটা সেইভাবে করার। আর সেটা না মানে তুলি দিয়ে টানা, আমি যতই জিরো তুলি ইউজ করি বা যতই সরু করে নিখুঁত করে করার চেষ্টা করি, অবভিয়াসলি পেনের যে এফেক্টটা, যে একটা দাগ টানা যে পেনের যে স্কেচের যে এফেক্টটা, সেটা তো ব্রাশে আসা পসিবল না। আমি যতই নিখুঁত করে করি, কোথাও একটু মোটা, কোথাও একটু বেঁকে যাবে, কোথাও একটু কিছু রংটা হয়তো বেশি পড়ে গেল। তো অবভিয়াসলি ব্রাশের একটা এফেক্ট হয় আর পেনের একটা আলাদা, নিবের একটা আলাদা এফেক্ট হয়। তো সেটার জন্য মানে আমি আমার মানে ইচ্ছা হচ্ছে যে মধুবনীটা এক্স্যাক্টলি যেরকম হয় সেভাবে করতে। দেখো এখানেও একটা ব্যাপার আছে যে যারা অ্যাকচুয়াল মধুবনী আর্টিস্ট তারা সব ন্যাচারাল কালার্স ইউজ করে, তো আমি সেটা না, আমি অ্যাক্রেলিক কালার দিয়েই করি, সেটা দিয়েই করব।
একদম ন্যাচারাল কালার্স তো এখন পসিবল না, বা যারা ধরো বাড়িতে করছে আমার মতন তারা সবসময় ন্যাচারাল কালার্স ইউজ করতে পারে না, সেটা ওই মধুবনী আর্টিস্টরাই পারে। কিন্তু অ্যাক্রেলিক কালারটাকেও যতটা অথেন্টিক ভাবে করা যায় সেটা আমার চেষ্টা। তো সেটার জন্য এটা আনিয়েছি, করে দেখবো, হোপফুলি আইল সাকসিড, কিপিং ফিঙ্গার্স ক্রসড। আগে যেটা বললাম একটু ট্রায়াল অ্যান্ড এরার্স করে নেব, তারপরে কিছু একটাতে করবো। সেটা মায়ের শাড়িটাও হতে পারে, আমার নিজের কাছে অনেকগুলো শাড়ি রয়েছে যেগুলো মানে পরি না, সেগুলোতেও এগুলো ট্রাই করতে পারি, বা মানির কোনো একটা কিছু শাড়ি টাড়ি নিয়ে তাতে করব, বা পাপার একটা কোনো পাঞ্জাবি কিছু একটা করব, করে দেখবো, তারপরে অর্ডারে করব। তো হ্যাঁ, এই ছিল আমার পার্সেল। আর যেটা বললাম আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের যদি দরকার হয় তোমরা দেখতে পারো। এনিওয়েজ, সো এখন 11:15 মতন বাজে, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।